হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে এটা আমি কিসের ভিডিও আপলোড করছি। হ্যাঁ, সেদিন আমার 7th মান্থের বেবি শাওয়ার ছিল। ডেটটা ছিল নভেম্বরের 4 তারিখ। আর ওর আগের দিনই আমি কিন্তু সন্ধেবেলায় মেহেন্দি পরছিলাম। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমার যেদিন বেবি শাওয়ার হবে সেদিন আমি মেহেন্দি পরবো। তো সেই কথা মতোই আগের দিন আমাকে পার্লার থেকে একটা দিদি চলে এসেছিল মেহেন্দি পরাতে। তো আমাকে ও সন্ধেবেলায় বেশ সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। আর আমি ডিজাইনটা কিন্তু আগে থেকেই ভেবে রেখেছিলাম। আর মেহেন্দি পরাতে পরাতে কিন্তু সেদিন অনেকটাই বেশ রাত হয়ে গেছিলো। তাই বাকি ফিনিশিংটা ও না শেষ করতে পারেনি, মানে ওই জাস্ট একটু ফিল আপ করে দেওয়া, সেটা আবার আমার বর করে দিয়েছিল। পরের দিন সকালবেলা উঠে গেছি, আর উঠেই আমি ব্লাউজ ফিটিংস করতে বসে গেছি। আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো নতুন শাড়ি ব্লাউজ কিচ্ছু পরা যাবে না বেবি শাওয়ারে, পুরনো শাড়ি ব্লাউজই পরতে হবে, মানে যাকে বলে চোরা সাত আর কি। তাই আমি আমার লজ্জাবরণের শাড়িটাই কিন্তু পরেছিলাম। ওই শাড়ির ব্লাউজটা যেহেতু একটু টাইট হয়ে গেছিলো, তার জন্য আমি ওটাকে খুলে একটু সেট করে নিচ্ছিলাম, কারণ আগে থেকে টাইম একদমই পাইনি ওটাকে ফিটিংস করার। আর এদিকে দেখো সব রান্না বান্না শুরু হয়ে গেছে, এদিকে লোকও চলে এসছে, সব কিছু কেটে কুটে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আর মামনি যেগুলো রান্না করার ওগুলো রান্না করা শুরু করে দিয়েছে। তারপর আমি একটু কিছু মুখে দিয়েই তাড়াতাড়ি স্নান করে চলে গেছি সাজতে, কারণ আমাকে পার্লার থেকে লোক এসেছিল সাজাতে। আমার সেদিন ইচ্ছাই ছিল যে আমি বেশ সুন্দর করে সাজবো, তাই পার্লার থেকে দিদি চলে এসেছিল আমাকে সাজাতে। আর সত্যি ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আর এই দিদি কিন্তু আমাকে আমার বিয়ের রিসেপশনের দিনও সাজিয়েছিল। আর এদিকে আমি সাজছিলাম, আর ওদিকে সবাই মিলে আমার স্বাদের খাবার দাবার সব কিছু অ্যারেঞ্জ করছিল, সব কিছু সাজিয়ে গুছিয়ে আমার জন্য রেডি করছিল। আমাদের শ্বশুরবাড়িতে আরেকটা নিয়ম হচ্ছে উলু দেওয়া যাবে না, কোনো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা যাবে না, প্রদীপ ধরানো যাবে না, শুধুমাত্র খাবারটা সাজিয়ে দিতে হবে। তাই সেই মতোই সবাই খাবারটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, বেশ ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছিল। আর ওদিকে কিন্তু আমার মা বাবা বৌদি সবাই চলে এসেছিল। আমার মাও কিন্তু বাড়ি থেকে সব কিছু তত্ত্ব করে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিল। তারপর সবাই একসঙ্গে মিলে ভাতের থালা ধরে আমাকে খেতে দিয়ে দিয়েছিল, আর আমিও এসে বসে গেছিলাম খেতে। কিন্তু ফার্স্টেই কিন্তু আমি খাওয়া শুরু করিনি, যেহেতু অন্যান্য নিয়ম নেই, তার জন্য ফার্স্টেই আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম সবার সাথে। তারপর একে একে সবাই আমাকে একটু একটু করে খাইয়ে দিল। সবাই কিন্তু আমাকে ওই পিঠেটা যে হয়েছিল ওখান থেকেই সবাই একটু একটু করে খাওয়ালো। আর তারপর লাস্টে খাওয়ালো আমার বর। তারপর আমি খেতে শুরু করে দিয়েছিলাম। খাবারগুলো কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল, আর আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলোই রান্না হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাইরে চলে গেছিলাম ফটোশ্যুট করতে। কিছু ফটোশ্যুট করলাম, আর দাদা ভাইয়ের যে ডিএসএলআরটা ছিল ওটা দিয়ে কিছু ফটোশ্যুট করেছিলাম। আলাদা করে কোনো ফটোগ্রাফারকে ডাকা হয়নি। তারপর একে একে আরও লোকজন এসে গেছিলো, তাই সবার সাথে একটু গল্প গুজব আড্ডা হইচই সব কিছু হচ্ছিল। আর তারপর সবাই চলে গেছিলো খেতে। আর খাওয়া দাওয়াটা কিন্তু ঘরের মধ্যেই হল ঘরটাতে হয়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে রূপাই। রূপাই বেশ সবার সাথে হাসি ঠাট্টা করছিল কিন্তু, আর ও কিন্তু সবার কোলেই মোটামুটি যায়, তাই সবাই ওকে একটু একটু করে কোলে নিচ্ছিল। বিকেল 3টে সাড়ে 3টের দিকে মা বাবা বৌদি ওরা সবাই বেরিয়ে গেছিলো, তাই আমি ওদেরকে ছাড়তে একটু বাইরে এসেছিলাম। আর সবাই মোটামুটি চলে যাওয়ার পর আমি বসেছিলাম গিফটগুলো আনবক্সিং করতে। এভাবেই কিন্তু সেদিনের দিনটা কেটেছিল, বেশ হাসি ঠাট্টা হই হুল্লোড় করে সবার সাথে। আর 9th মান্থের বেবি শাওয়ারটা কিন্তু এরপরেই আপলোড হবে, সবাই কিন্তু দেখতে ভুলো না। চলো আজকে